আরে সিনায় সিনায় জোড়া লাগলে কি আগের মতো থাকেনি? কোনো দাগ টাগ থাকেনি? আরে কোনো দাগ তো দূরের কথা, আগে যেমন ছিল তার থেকে বেশি নূরে নূরান্বিত হয়ে যায়। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হৌজো লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হৌজো লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, आयते रहमत के शाने उड़ऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उड़ऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क खुल्क कौल फ़अलु हदी समते वो हमीद, खल्क खुल्क कौल फ़अलु हदी समते वो हमीद। बोलेन ना सल्लल्लाहु अलैहि वसल्लम। মনিটর দুইটা আমার কানের দিকে ফিরিয়ে দেন, হালকা ইকো দিয়ে দেন। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, এবার নবীজির অপারেশন সাকসেসফুল করান। হযরতে জিবরাইল নবীজির অপারেশন সাকসেসফুল করে, এবার হযরতে জিবরাইল এমন করে ইশারা করে সিনায় সিনায় জোড়া লাগা যায়। আরে সিনায় সিনায় জোড়া লাগলে কোনো দাগ টাগ থাকে না, আগে যেমন ছিল তার থেকে বেশি নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য যে হাই কমিশনার পাঠায়, নবীজিকে নেওয়ার জন্য যেই জিবরাইলকে পাঠায়, যেই ফেরেশতাকে পাঠায়, ওই ফেরেশতা কেমন দামি দেখেন, ওই ফেরেশতা কেমন দামি। আল্লাহ পাক বলেন আমার হাই কমিশনার কেমন জানুনি? তোমাদের দুনিয়ার কোন রাষ্ট্রের হাই কমিশনার তো হয় গম চোর, ঠিক না বে ঠিক? আমাদের রাষ্ট্রের না, আমাদের রাষ্ট্রের কথা বলতেছি না। কোন রাষ্ট্রের হাই কমিশনার হয় টিন চোর, কোন রাষ্ট্রের হাই কমিশনার হয় তেল চোর। আমার হাই কমিশনার কেমন জানুনি? আমার হাই কমিশনারের পরিচয় নিয়ে নাও তোমরা। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাই কমিশনার করিম, আমার হাই কমিশনার বুজুর্গ। আরে করিম অর্থ বুজুর্গ। আল্লাহ পাক বুঝাইতে চায় আমারও এক নাম করিম, আমার রাসূলেরও এক নাম করিম। আমার যে হাই কমিশনার, আমার যে জিবরাইল, এই জিবরাইলেরও এক নাম আমি মাওলা দিয়া দিলাম করিম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বুঝাইতে চায় আমরা মনে করতে পারি যারা বুজুর্গ এরা তো দুর্বল হয়, ঠিক না? যারা বুজুর্গ এরা শারীরিক ভাবে দুর্বল হয়। আমাদের বুজুর্গ ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তো ছিলেন বুজুর্গ কিন্তু শারীরিক ভাবে ছিলেন দুর্বল। আমাদের বুজুর্গ ছিলেন আল্লামা নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি, ছিলেন বুজুর্গ কিন্তু শারীরিক ভাবে ছিলেন দুর্বল। আমাদের বুজুর্গ ছিলেন আল্লামা আব্দুস সালাম চাটগামি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের বুজুর্গ ছিলেন আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, ছিলেন বুজুর্গ কিন্তু শারীরিক ভাবে ছিলেন দুর্বল। আল্লাহ বুঝাইতে চায় আমার জিবরাইল কি দুর্বল নাকি? না না না, আমার জিবরাইল দি কুওয়া, আমার জিবরাইল শক্তিশালী। চিল্লায় বলি আল্লাহু আকবার। আপনাদের গলায় জোর নাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার জিবরাইল কেমন শক্তিশালী, আমার জিবরাইল কেমন শক্তিশালী। আমার জিবরাইল যদি চায় মুহূর্তের মধ্যে 7 আসমান 7 জমিনকে উল্টাইয়া দিতে পারে। আমার জিবরাইলের চলার গতি কত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালানো শুরু করছে, রশি কাটা শুরু করে দিছে। এখন না লাইলন রশি পাওয়া যায়, লোহার রশি পাওয়া যায়, গুনার রশি পাওয়া যায়। আগে তো এগুলা ছিল না, আগে ছিল পাটের রশি অথবা লতা পাতা দিয়া রশি বানাইতো। এই রশি দিয়া বাইদা হযরত ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালানো শুরু করছে, রশি কাটা আরম্ভ করছে। এই লতা পাতার রশি কাটতে কয় সেকেন্ড লাগে? বড় জোর 5-6 সেকেন্ড, ঠিক না? এই রশি কাটা শুরু করছে। এই সময় হযরতে জিবরাইল ছিলেন কোথায়? বলে হযরতে জিবরাইল ছিলেন 7 আসমান। এই 7 আসমানের উপরে 8 জান্নাত, 7 আসমানের উপরে আরো বহুত কিছু আছে। 7 আসমানের উপরে আছে নূরের সাগর, 7 আসমানের উপরে আছে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, তার উপরে যাইয়া হলো 8 জান্নাত, 7 জাহান্নাম। ওই 8 জান্নাতের উপরে যাইয়া হলো সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের মাঝখানে হযরতে জিবরাইল বসা ছিলেন। আল্লাহ বলে ও জিবরাইল যাও,
দাও, আমার আমার নবী ইউসুফকে, আমার বন্ধু ইউসুফকে ওরা কুয়ায় ফেলে দিচ্ছে, আমার বন্ধুকে যায়া ধরো। এই কথা বলতে দেরি হয় হযরতে জিবরাইল এত কোটি 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 মাইল উপর থেকে মুহূর্তের মধ্যে আইসা হযরতে ইউসুফকে কোলে জড়াইয়া নেয়। এই সুবহানাল্লাহটা টানের তালে তালে বলছেন, বুঝা বুঝা বলেন নাই। আপনাদেরকে আরেকটু বলি, দেখেন কত উপরে ছিল হযরতে জিবরাইল, কত উপরে তিনি ছিলেন। আল্লাহ আল্লাহ, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা কতটুকু কেউ বলতে পারবেন নি? কে বলছে? বলতে পারবেন? নবীজি কি বলছে বলেন তো? আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। কয় বছরের? 500 বছরের রাস্তা হলো এই আসমান জমিন থেকে আসমানের দূরত্ব। আর বিজ্ঞান কি বলে? বিজ্ঞান, নবীর কথা তো বুঝলাম, এবার বিজ্ঞান বলে যে আসমানের নিচে তারকা আছে। কি আছে? আসমানের নিচে কি আছে বলেন? তারকা। এই তারকার থেকে জমিনের দিকে আলো আসে। কি আসে বলেন? আলো ছোটার কিন্তু একটা গতি আছে। তারকার থেকে যে জমিনের দিকে আলো ছুটতেছে, কত গতিতে, কত কিলো গতিতে ছোটে। বিজ্ঞান বলে, আমার কথা না, নবীর কথাও না, আল্লাহর কথা না, বিজ্ঞান বলতেছে তারকার থেকে যে জমিনের দিকে আলো আসে, এই আলো ছোটার গতি হলো এক এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে ছোটে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে ছোটে, তাহলে এবার বলেন 1 মিনিটে কত ছোটে? 1 মিনিটে যদি এত ছোটে, 1 ঘন্টায় কত ছোটে? 1 ঘন্টায় যদি এত ছোটে, 1 বছরে কত ছোটে? 1 বছরে যদি এত ছোটে, যেদিন থেকে আল্লাহ তারকা সৃষ্টি করছেন সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত এই তারার আলো কত কোটি 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 মাইল জমিনের দিকে ধেয়ে আসছে, তারপরেও জমিন ধরতে পারে নাই। এবার বুঝেন আসমান জমিনের মাঝখানের কত খালি জায়গা। এই যে সুবহানাল্লাহ বললেন না, নবীজি বলেন এই সুবহানাল্লাহ বলার কারণে এই যে কোটি 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 মাইল খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। এইবার সুবহানাল্লাহ তালে তালে আসে নাই, এইবার হইলো আসছে মন থেকে, এইজন্য জোরে বের হইছে। এই আসমান জমিনের মাঝখানেই যদি এত খালি জায়গা হয়, তাহলে তো আরো 7টা আসমান পড়ে রইছে, ঠিক না? তাহলে এরকম খালি জায়গা প্রত্যেকটা আসমান জমিনের মাঝখানে, এরকম 7 আসমান 7 জমিনের মাঝখানে এরকম খালি জায়গা। আর আসমানের মোটা কতটুক? মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির মেরাজের রজনীর যে সমস্ত হাদিস আছে, ওই সমস্ত হাদিস থেকে গবেষণা করে একটা ধারণা দেয় যে আসমান জমিনের মোটা কতটুকু হইতে পারে। বলে আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা, এক একটা আসমানও ততটুকু মোটা।